নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো দেখো আমরাও খুব ভালো আছি। তো আজকে মা বিপত্তারিণীর পূজা আর আমি উপাস করি, তো সেই উপলক্ষে দেখো আজকে আমি নতুন কাপড় চোপড় পরে রেডি, এখন মন্দিরে যাব, ডালা সাজাবো। তো বন্ধুরা, এই যে আমার কাপড়টা দেখছো, আমি আজকে যেটা পরেছি এটা একদম আমি নিজের হাতে তৈরি করেছি, কারণ আমি তো আগে বুটিক্স করতাম আর এখন অত ধৈর্য শক্তিও নাই করার। তো অনেক দিন পরে এই শাড়িটা আজকে পরলাম, পরে মন্দিরে যাচ্ছি। আর যেহেতু শঙ্খ প্রজাপতি দেখতেই পাচ্ছ, আর এই যে মা দুর্গার মুখ আঁকানো আছে, ওই জন্যই পূজা উপলক্ষে আজকে কিন্তু আমি এই শাড়িটা পরলাম। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা, অনেক কষ্ট করে করি, তারপরেও ভালো লাগে, কারণ তোমরা তো দেখো। দেখো আজকে বিপত্তারিণী পূজা উপলক্ষে চলে এসেছি আমাদের মার মন্দিরে। এই দেখো আমাদের মার মন্দির, আর এই দেখো এটা আমাদের মন্দিরের যে ঢোকার যে গেটটা। আর দেখো এখনো শুরু হয়নি আমাদের পূজা, কেবল জোগাড় যন্ত্র হচ্ছে। আর এটা দেখো আমাদের মাসিমা, এই মাসিমাটাই জোগাড় দিচ্ছে। তো দেখো জোগাড়ের মধ্যে আছে এই যে আমাদের চালন সাজানো, এক ছড়ি কলা, আর এই যে প্রদীপ, দুব্বা আর ঘট। দেখো এখনো সব কিছু এখন জোগাড় হচ্ছে, এখনো শুরু হয়নি, আর কিছুক্ষণ দেরি হবে। তো দেখো আমরা চলে এসেছি, আর আমাদের এই মন্দিরটা দেখো কত বড়। দেখো আর একটা দিদি এখানে 13টা দুব্বা আর 13টা সুতা গুনে রাখছে। আর এটাই কিন্তু মা বিপত্তারিণীর প্রধান বৈশিষ্ট্য। আর এই দেখো দিদি বসে আছে ডালা সাজিয়ে। এই দেখো আমাদের ডালা। তো দেখো বন্ধুরা, এই যে এক ছড়ি কলা, এই যে আম, পেয়ারা, কমলা, শসা, আপেল, আনারস, লটকন, খেজুর, ডালিম, আর যে 13টা তোমার পান, 13টা সুপারি, 13টা সুপারি, আর এই দেখো সন্দেশ, সব কিছু 13টা। আমাদের এই পূজাতে কিন্তু সব কিছুই 13টা। আর এই যে ফুল আছে এখানে, দেখি এখন গুনে দেখি কয়টা ফুল হয়। আর দেখো দিদি দুব্বা গুনছে 13টা করে। তো এই বিপত্তারিণী পূজার দিন কিন্তু আর একটা ঘটনা ঘটে, সেটা হয় বৃষ্টি। তোমার যতই রোদ থাকুক না কেন, বৃষ্টি হবে। আর এটা হচ্ছে মা কালী মাতার মন্দির, আর এখনও মা বিপত্তারিণীর মূর্তিটা আসেনি। দেখো এই পাশে রায় নাচানাচি করছে, আর এত বড় মন্দির দেখে ওর খুবই আনন্দ লাগছে। আর ওই জন্য দেখো থামছে না, ওই সবসময় নাচানাচি করছে আর গান করছে। মা তুমি কিছু বলো, বন্ধুদের কিছু বলো। তো আমি মা বিপত্তারিণী, দেখো এই যে মা বিপত্তারিণী মূর্তি নিয়ে এসে এখন নামাচ্ছে। মা বিপত্তারিণী, মা সবার মঙ্গল করো, ভালো রাখো, সুস্থ রাখো, এই প্রার্থনাই করি তোমার কাছে। তো দেখো এদের নিয়ে এসে এখানে রাখলো। জয় মা বিপত্তারিণীর জয়, জয় মা বিপত্তারিণীর জয়, জয় মা বিপত্তারিণীর জয়।
আর এই দেখো এখানে 13 রকমের ফুল রাখা আছে, সব কিছুই 13টা। দেখো সবাই 13টা ফুলের মালা গাচ্ছে, গাঁথা সুস্থ নাই, বেঁধে বেঁধে দেখো মায়ের গলায় দেওয়ার জন্য কিন্তু মালা বানানো হচ্ছে এখানে। আর এখানে দেখো দিদি এর দুপা দিয়ে সুতাগুলা 13টা করে সুতা নিয়ে বেঁধে রাখছে, কারণ ঠাকুর মশাই তো পাড়াপাড়ি করে, ওই জন্য আগেই ঠিকঠাক করে রেখে দিচ্ছে। আর এই দেখো কত মা ভক্তরা চলে এসেছে পূজা করার জন্য। আর এই যে দেখো ডালা, আর এই দেখো আমাদের তো দেখো দিদি 13টা মালা ফুলের মালা করেছে। এখন দিদি মার আর দেখো এই পাশে এই যে দিদি বৌদিরা সবাই কিন্তু যে ধূপকাঠি জ্বালিয়ে মাকে আরতি করছে। না না কিনে নিয়ে আসতে হচ্ছে সুতা।
ফুলে যেন না লাগে আবার। রে বাবা রে বাবা। আর পূজা মানেই তো মিষ্টি, মিঠাই, সন্দেশ এগুলো তো থাকবে। আর দেখো মায়ের কত দয়া, অনেক প্রসাদ কিন্তু এখানে। আর এই যে পুরোহিত মশাই কিন্তু বসে পড়েছে জোগাড় যন্ত্র করার জন্য। একবারে করে না বিপত্তারিণী, তুমি সবার বিপদ মুক্ত করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। দেখো ভক্তদের কিন্তু ভরে গেছে। দেখো এই মাসি এখন আমাদের এই প্রদীপটা কাছে নিয়ে আসবে, আমরা এটার তাপ নিব। এই যে সবাই নিচ্ছে একে একে, একের পর এক চলে আসছে এদিকে।
দেখি এদিকে একটু দেন, এদিকে দেন। আমাকে বলতে আগ্রহ। মহাদেব বললেন, বিপদতারিণী দুর্গা ব্রতা যেসব স্ত্রীলোক করেন ইহারা নিশ্চয় অতি শীঘ্রই বিপদ হইতে ত্রাণ পাইবে। রাও জিজ্ঞাসা করলেন, কে এই ব্রত করিয়াছিল এবং মর্তে কে তাই ব্রত প্রচার করিল? মহাদেব বলতে লাগিলেন, পূর্বে বিদর্ভ দেশে এক সত্য পরাক্রম রাজা ছিলেন। তার পত্নী সর্বদা প্রাণীহিত, রতা ও অত্যন্ত গুণবতী ছিলেন। একদা বনে এক চর্মকার পত্নীর সহিত তার নির্জনে বন্ধুত্ব হয়। রাজপত্নী তাহাকে নানাবিধ দ্রব্য এবং চর্মকার পত্নী নানাবিধ ফল পুষ্প আদান প্রদান করে। একদিন যখন চর্মকার পত্নী রাজবাড়িতে উপস্থিত হইয়া উভয় দেখো পাঁচালি পড়া শেষ আর পূজা সমাপ্ত, এদের সবাই অঞ্জলি দেওয়ার ফুলগুলো দিচ্ছে। তো দেখো পূজার শেষ পর্বটা, এখন আমরা চরণামৃতি নেব আর অঞ্জলি দিব। তোমার সবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূলে রূপান্তরিত হয়েছে। তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুব সন্তুষ্ট। মা দুর্গার কথা মতো রানী ঘরে দেখলে ঝুঁকিতে বোমাংশ বদলে রয়েছে এক লাশ। রানী যখন সব গিয়ে দেখালেন আর রাজা খুব সন্তুষ্ট হলেন। তবে রানী প্রতি বছর বছর এই ব্রত করতে থাকলেন এবং অনেক সুখ লাভ পুরাকালে নারদীয় মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপদতারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়ম কি এবং ফল কি করে আমাকে বলুন। সর্বদা সুখবর্ধিনী, শুভ কাত্যাসু, উপবাস, প্রীতি কামনায়, সচন্দন, পুষ্প, বিল্লপত্র, পুষ্পাঞ্জলি, বিপদনাশিনী মাতা নমস্তুতে। ওম বিষ্ণু শুভবাঞ্ছাপ্রদে নিত্যং সর্বদা সুখবর্ধিনী, শুভ কাত্যাসু, সর্বত্র শুভম দেহি, উপবাস, প্রীতি কামনায়, সচন্দন, পুষ্প, বিল্লপত্র, পুষ্পাঞ্জলি, বিপদনাশিনী মাতা নমস্তুতে। ওম বিষ্ণু শুভবাঞ্ছা মন্দিরের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং মধ্যাহ্নের ভোগের ব্যবস্থা আছে, ভোগের ব্যবস্থা আছে। আপনারা সব বান্ধবী আমন্ত্রিত।